আজকে একটা নতুন সবজি বানাচ্ছি, যেটা অনেকেই হয়তো জানো, আবার আমার মতো অনেকে হয়তো জানো না। চলো দেখি কিভাবে বানাই। নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। দেখো, এটা রান্না করবো। এটার নাম স্কোয়াশ। এটা আমি আগে দেখিনি, অনেকে দেখেছে বলছে, আমি দেখিনি। কাটার পরে এরকম হয়, বুঝেছো? এবার এটাকে কি করতে হবে, আমরা যেমন ওই আলু ছেলার মেশিনটা দিয়ে ছিলি, এরকমভাবে ওপর থেকে চেলে নিতে হবে স্ক্রিনটা। ঠিক আছে, তারপরে ওটাকে কুচো কুচো করে কেটে নিই। অনেকে ডুমো ডুমো করে কাটে, আমি একটু কুচো কুচো করে কেটেছি। তারপরে একটু নুন হলুদ দিয়ে আমি একটু গরম করে নিলাম। ঠিক আছে, গরম জলটা ফেলে দিয়ে তেলের মধ্যে একটু তেজপাতা গরম মশলা দিয়ে, এরকম নুন দিয়ে সেদ্ধ করেছি। তেজপাতা গরম মশলা এবং একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আলু দিয়ে দিয়েছি। আলুগুলোকেও আমি একটুখানি পিস পিস করে কেটে নিয়েছি। দিয়ে আলুটা ওর মধ্যে দিয়ে আলুটা আলাদা করে আর ভাজিনি, একসাথে দিয়ে দিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটা ভাজা ভাজা করছি। এবং আলুটা ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি ওর মধ্যে দেখো হলুদ দিলাম, একটু একটু জিরে, একটু ধনে অল্প অল্প করে দিয়ে দিয়েছি। এই দেখো, দিয়ে সেগুলো সব নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া করতে করতে যখন এটা একটু মানে কষে আসলো, অনেকে শুকনো লঙ্কা দেয়, আমি শুকনো লঙ্কা খাই না, একটু হেলথ মেনটেন করি বলে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। এবার এই যে জল ঝরিয়ে রেখেছিলাম সেদ্ধ করা যে স্কোয়াশগুলো, সেইগুলো ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে লেগেছি। দেখতে পাচ্ছ? নাড়াচাড়া করতে করতে এই মশলার সাথে এগুলো ভাজা ভাজা হচ্ছে। যেটার মধ্যে একটু হালকা হালকা জল ছিল, সেটা আজকে ভালো হয়েছে। একটু মশলাটা পুড়ে গেলে তো আর ভালো লাগবে না। এটাকে আস্তে আস্তে একটু চিনি আগে রেখে ঢাকা দিয়ে দিয়ে আমি এটাকে ভাজা ভাজা, মানে মশলাটা এর মধ্যে টুসু টুসু নিতে লাগলো। দেখো এরকম দেখতে। এটাকে একটু নাড়াচাড়া করলাম ঢাকা ঢাকা দিয়ে, আলু সমেত সব কিছু দিয়ে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিলাম। এইবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দেবো, এক গাদা জল নেই। ঠিক আছে, একটু জল দিয়ে দিলাম। নামানোর আগে একটু মিষ্টি দেব আর একটু পিঠালি দেব। পিঠালি সম্বন্ধে কেউ কি জানো? জানলে আমাকে একটু কমেন্টে লিখে দাও। না যদি না জানো, তাহলে আমি আবার পিঠালি সম্বন্ধে আজকে বলবো। ঠিক আছে, অল্প অল্প গা মাখা জল দিলাম। মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, কারণ অল্প একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পরে দেখো কি সুন্দর কালার হয়েছে, দেখতে পাচ্ছ? টেস্ট করে দেখলাম, খেতেও খুব ভালো হয়েছে। তোমরা এইভাবে বানাতে পারো, উপকার আছে অনেকটা। আর একটা নতুন রকম খাবার।